পায়রাগুড়ি হাই স্কুল বাঁকুড়ার মুরব্বী হেমব্রম এক নাবালিকা স্কুল ছাত্রীর বিয়ে রুখে দিয়ে সাহসিকতার পুরস্কার পেল দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের 3 ছাত্রী। অতি সম্প্রতি রাজ্য সরকারের তরফে বিশ্ব কন্যাশ্রী দিবসে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিভাগ রাজ্য স্তরের পুরস্কার পেল রায়পুরের পায়রাগুড়ি উচ্চ বিদ্যালয়ের 3 ছাত্রী অনুপমা হেমব্রম, পারবী হেমব্রম ও অঞ্জলি মুর্মু। শুক্রবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তরফে সংবর্ধনা জানানো হলো ওই 3 কন্যাশ্রী ছাত্রীকে। পায়রাগুড়ি উচ্চ বিদ্যালয় কন্যাশ্রী ক্লাবের তরফে নিয়মিত বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক প্রচার হয়, আর তার সাফল্য মিলতে শুরু করেছে। কন্যাশ্রী ক্লাবের 3 ছাত্রীর কাছে চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে খবর আসে অভিভাবকদের তরফে এক নাবালিকা ছাত্রীর বিয়ের আয়োজন শুরু হয়েছে, কিন্তু বিয়েতে মত নেই ওই নাবালিকা ছাত্রীর। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ ও কন্যাশ্রী ক্লাবকেও তা জানানো হয়। পরে ওই 3 কন্যাশ্রী ছাত্রী সংশ্লিষ্ট নাবালিকা ছাত্রীর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে। কম বয়সে বিয়ে দিলে কি সমস্যা হতে পারে তা জানায়, এমনকি আইনগত বাধার দিকটিও তাদের সামনে তুলে ধরে। এই অবস্থায় পিছু হটতে বাধ্য হন ওই ছাত্রীর অভিভাবকেরা। ওই নাবালিকা ছাত্রী বিয়ে বন্ধ রেখে ফের পড়াশোনা শুরু করেছে বলেই জানা গিয়েছে। এক নাবালিকার বিয়ে রুখতে পেরে খুশি ওই 3 কন্যাশ্রীও। বিয়ে নয়, ফের তাকে পড়াশোনার জগতে ফিরিয়ে আনায় তাদের কাছে ছিল মূল চ্যালেঞ্জ, আর তাতে তারা সফল বলেই জানিয়েছেন। আমরা জানতে পেরেছিলাম যাতে মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে, সে ঘটনা আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়কে জানিয়েছিলাম। তারপর শিক্ষক মহাশয়রা প্রশাসনে জানিয়েছিল। তারপর ওরা এসে মেয়েটার বাড়ি গেছিলাম। তারপর মেয়েটাকে বাবাকে বুঝিয়েছিলাম তাদের যাতে মেয়েটা বিয়ে না দেয়, সে কারণে বুঝিয়ে তারা বুঝিয়েছিল যাতে 18 বছর হয় না বিয়ে না দিই। এই কন্যাশ্রী পুরস্কার পেলে কতটা আনন্দ লাগছে? কি বার্তা দিতে চাইবে এমনি আরো যারা সহপাঠী আছে, গ্রামের অভিভাবকদের কি বলতে চাইবে? আমরা বলতে চাই যাতে 18 বছর নিচে যাতে বিয়ে না হয়। কেন মনে হলো এই বিয়ে আটকাতে হবে, বিয়ে দেওয়া চলবে না, তোমার যে সহপাঠী বিয়ে হয়ে যাচ্ছে, এই কথাটা কেন মনে হলো? আমাদের স্কুলে একটি কন্যাশ্রী ক্লাব আছে, সেখানে আমাদের শিক্ষকরা আমাদেরকে বোঝায় যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া চলবে না। সেই জন্য মনে হলো বিয়ে আটকাতে হবে। হ্যাঁ, বিয়ে দিয়ে দিচ্ছিল। বিয়ে আটকানোর পরে ওই যার বিয়ে আটকে ছিল সে আবার পড়াশোনা শুরু করেছে? হ্যাঁ, সে আবার পড়াশোনা শুরু করেছে। এই কলকাতায় পুরস্কার পেলে কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, 18 বছরের নিচে বিয়ে দেওয়া চলবে। কি নাম তোমার? অনুপমা হেমব্রম। খুশি পায়রাগুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী সিনহা বাবু। তিনি বলেন, এই এলাকায় বাল্য বিবাহের ঘটনা ঘটে। এই অবস্থায় তা বন্ধে যথেষ্ট উদ্যোগী কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। এই কাজ করে 3 ছাত্রীর পুরস্কার প্রাপ্তিতে তিনি গর্বিত বলেও জানান। যে কন্যাশ্রী ক্লাব রয়েছে, কন্যাশ্রী ক্লাব কিন্তু আমাদের ভীষণ অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। বিশেষ করে আমাদের যিনি এই বিষয়ে নোডাল টিচার রয়েছে, তিনি যথেষ্ট এর জন্য কৃতিত্ব দাবি করতেই পারে। আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা, কন্যাশ্রী মেম্বার যারা রয়েছে, তারা মাঝে মধ্যেই একসাথে বসে, এটা নিয়ে কথাবার্তা হয়। আর আমাদের দেখুন, এটা এই বাল্যবিবাহ বিষয়টা আমাদের এখানে কিন্তু একটা সমস্যা। আমরা প্রত্যেক বছরই এরকম 2-1 করে ঘটনা আমাদের কাছে খবর আসে, এবং আমরা প্রায় সবকটাতে আমরা কিন্তু সফল হয়েছি এর আগে। যে বিষয়ে আমাদের 3টি ছাত্রী কন্যাশ্রী, তারা এবার রাজ্য স্তরের পুরস্কারটা পেয়েছে, সেটা হচ্ছে বাল্যবিবাহ রোধ। তারা সাফল্যের সঙ্গে তাদের সহপাঠীকে বিবাহের মঞ্চ থেকে বলা যেতে পারে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে আবার মূল স্রোতে আমাদের শিক্ষার্থীদের সাথে আবার তারা ফেরত নিয়ে আসতে পেরেছে। এটা নিঃসন্দেহে ভীষণ রকম আমার কাছে
গর্বের। সবাই প্রত্যেকে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বলুন, ছাত্রছাত্রী বলুন, পরিচালন সমিতি, আমরা সবাই ওদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছি। আমরা মনে করছি এটা আমাদের বিদ্যালয়ের জন্য একটা গর্বের মুহূর্ত। পায়রাগুড়ি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রীর নোডাল শিক্ষক সুব্রত পণ্ডা বলেন, বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের প্রতি মাসে একটি করে আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচার হয়ে থাকে, তার সুফল মিলেছে। ওই 3 কন্যাশ্রী নিজেদের উদ্যোগে বাল্যবিবাহ রুখে দিয়ে নজির করেছে। এই কাজ দেখে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা সচেতন হবে এবং এলাকার অভিভাবকদের সচেতন করতে ছাত্রছাত্রীরা উদ্যোগী হবে বলে তিনি মনে করেন। এই ক্লাবে আমরা প্রতি মাসে একবার অন্তত মিটিং করি। এর মধ্যে টোটাল 21 জনের মধ্যে 7টা গ্রুপে 3 করে ভাগ করা হয়। এই গ্রুপে এরা 3 জন একটি মেয়ের বিয়ের ঠিক কদিন আগে আরেকটি মেয়েকে জানায়, মানে 9ম শ্রেণীর ছাত্রী 10ম শ্রেণীর ছাত্রীকে জানায় এরকম বিয়ে হচ্ছে। আমার কাছে খবর আছে, আমি প্রধান শিক্ষক মহাশয়কে জানাই, তারপরে প্রশাসনের সাহায্য নিই এবং বিয়েটা আটকে। ওই 3 জনের সম্বর্ধনা জানানো হলো, তারা এই বিশেষ কৃতিত্বের দাবি রাখে। তারপরে তো এই জঙ্গলমহলের আমাদের প্রত্যন্ত এলাকায় স্কুল, এখান থেকে কলকাতার জায়গায় গিয়ে পুরস্কার কতটা কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনারা কতটা আনন্দিত? স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে যথেষ্ট আনন্দিত। এই এলাকা থেকে আমরা এই পুরস্কার পাচ্ছি এবং যে ছেলেমেয়েরা যেভাবে এইভাবে বিয়ে প্রতি বছর যে আটকাচ্ছে, প্রতি বছর অনেকগুলো বাল্যবিবাহ রোধ করছে, এটা আমাদের কাছে খুব গর্বের। কি বার্তা দিতে চাইবেন অন্যান্য বার্তা দিতে চাইবো, অভিভাবকদের বার্তা দিতে চাইবো যে তারা কোনোভাবেই যেন 18 বছরের পূর্বে বিবাহ না হয়, তাদের এই শিশুর অনুশীলন নষ্ট না হয়। এটা দেখে অনেক ছাত্রছাত্রী অনুপ্রাণিত হবে এবং অনেক অভিভাবকও অনুপ্রাণিত হবে যাতে মেয়েদের বিয়ে না দিই। সুব্রত পণ্ডা, সহশিক্ষক, পায়রাগুড়ি উচ্চ বিদ্যালয়। আমি কন্যাশ্রী নোডাল টিচার। পায়রাগুড়ি হাই স্কুল বাঁকুড়ার মুরব্বী হেমব্রম আসবে মঞ্চে। আমি কিন্তু বাকিদেরকে একটু করতালির জন্য অনুরোধ জানিয়ে রাখলাম। বাল্যবিবাহ, চাইল্ড ম্যারেজ, আমরা জানি সেই বাল্যবিবাহ রোধ করার জন্য যারা এগিয়ে এসেছে সেই সমস্ত মেয়েদের কিন্তু আমরা এখন দেখছি মঞ্চে। জোরে হাততালি হতেই থাকুক। কুর্নিশ জানানোর দরকার এই সমস্ত কন্যাশ্রীদের। এই একই স্কুলের আরো 2 জনকে ডাকবো, তার মধ্যে এই মুহূর্তে আসবে অনুপমা হেমব্রম। সাহসী আরেক কন্যাশ্রী পায়রাগুড়ি হাই স্কুল বাঁকুড়ার অঞ্জলি মুর্মু এরপর আসবে। আমরা বেশ কিছু প্রয়োজনীয় জিনিস, স্কুল ব্যাগ, পেন, ছাতা, হাতঘড়ি, দপ্তরের মন্ত্রী এবং মাননীয় প্রধান সচিবের পক্ষ থেকে সার্টিফিকেট, এরই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা পুরস্কার মূল্য তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে।